দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও প্রাণবন্ত শহর, কিন্তু আমরা অনেকেই জানি না ঢাকা নামটা কোথা থেকে এসেছে। এই নামের পেছনে লুকিয়ে আছে ইতিহাস, কাহিনী আর কিংবদন্তির মিশ্রণ। আজ আমরা জানব কে দিল এই নাম, কেন দিল, আর এই নামের পিছনে কি রহস্য লুকিয়ে আছে। তবে বর্তমান ঢাকা নামটি জনপ্রিয় হয় মুঘল আমলে। এর আগে এই অঞ্চলকে বলা হতো ঢাকা প্রান্ত বা ঢাকাপুরা। ১৬০৮ খ্রিস্টাব্দে মুঘল সুবেদার ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে স্থানান্তর করে নিয়ে আসেন বুড়িগঙ্গার তীরবর্তী এই অঞ্চলে। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে তিনি এই নতুন রাজধানীর নাম দেন জাহাঙ্গীরনগর। কিন্তু সময়ের সঙ্গে জাহাঙ্গীরনগর নামটি মিলিয়ে যায় আর ঢাকা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ঢাকা নাম এলো কোথা থেকে? ইতিহাসবিদদের মতে ঢাকা নামের পেছনে রয়েছে একাধিক ব্যাখ্যা। আজকের ভিডিওতে আমরা একে একে জানব সেসব অজানা ইতিহাস সম্পর্কে। ঢাক বাজানোর গল্প। সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো ঢাক বাজানো। ইসলাম খান যখন রাজধানী স্থাপন করেন তখন মুঘল সৈন্যরা শহরের সীমা নির্ধারণের সময় প্রতিটি সীমানায় ঢাক বাজাতো। তখন থেকেই নাকি নাম হয় ঢাকা। ঢাকেশ্বরী মন্দির থেকে। অনেকে মনে করেন ঢাকার নাম এসেছে ঢাকেশ্বরী মন্দির থেকে। ঢাকেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বল্লাল সেন ১২০০ শতাব্দীতে। তখন মানুষ এ অঞ্চলকে বলতো ঢাকেশ্বরীর জায়গা, যা ধীরে ধীরে ঢাকা নামে পরিচিত হয়। ঢাকা ভাষা থেকে। কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন এই অঞ্চলে ঢাকা ভাষা নামে এক ধরনের ভাষা প্রচলিত ছিল, সেই থেকে নাম হয়েছে ঢাকা। আরেক ইতিহাসবিদ বলেন ঢাকা শব্দের অর্থই হলো আবৃত বা ঢেকে রাখা। সম্ভবত কোনো এক সময় এখানে ছিল ঘন ঘন বন বা জলাভূমি, যেখানে বসতি ছিল গাছপালায় ঢাকা। তাই এই অঞ্চলের নাম হয়েছে ঢাকা। সময়ের পরিক্রমায় জাহাঙ্গীরনগর নামটি হারিয়ে গেলেও টিকে রয়েছে ঢাকা। পার হয়ে গেছে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, স্বাধীনতা পরবর্তী আরও ৫০ বছর। এই নাম বহন করছে আমাদের পরিচয়, ঐতিহ্য আর গৌরব। একটি শহরের নাম কেবল একটি শব্দ নয়, এটা ইতিহাসের প্রতিধ্বনি। ঢাকা মানে ঐতিহ্য, সংস্কৃতি, সহনশীলতা আর স্বপ্নের মিলনস্থল। এই শহর তার নামের মতোই গভীর, রহস্যময় আর অনন্য। আপনার কাছে ঢাকা নামকরণের কোন কারণটি বেশি যুক্তিযুক্ত মনে হয় জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে।